হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকের ব্লগটা এমনিতেই আমি একদম নর্মাল ভাবে শুরু করছি, কারণ আজকে একটা তোমাদের ব্লগ শেয়ার করব যেটা আমার শেয়ার করা হয়নি। সরস্বতী পুজোর রাতে মানে 3rd ফেব্রুয়ারি আমার দিদির বার্থডে ছিল, তো বার্থডে সেলিব্রেশন করেছি। সকালবেলা পুজো হয়েছে, সন্ধ্যের সময় হয়েছে বার্থডে সেলিব্রেশন। সেই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি, তো আজকে তোমরা আমার দিদির বার্থডে সেলিব্রেশনের ব্লগটা দেখবে, ঠিক আছে? কিভাবে আমরা সবাই বার্থডে সেলিব্রেট করেছি, তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো দেখি। আমরা এসছি এখন ছাদে। আমাদের এই যে দিদির আজকে জন্মদিন, বার্থডে। সরস্বতী পুজো হয়েছে সকালবেলা, এখানে সাজানো হচ্ছে হ্যাপি বার্থডে। একটা সাইডেই সরস্বতী পুজোর সাইডেই হ্যাপি বার্থডে ব্যানার। এই জায়গার মধ্যে হাইফাই খানা চলছে। এখানে সরস্বতী, এখানে একটা টিচারের বাড়ি আছে, হ্যাঁ। তো এই জায়গার মধ্যে নাচ গান খাওয়া দাওয়া, পুরো রাস্তা ফুল। বলো বলো হ্যাপি বার্থডে বলো মাম্মামকে। কার বার্থডে আজকে? মাম্মামের বার্থডে। ধরবে না। দেখো দাঁড়াও। Happy birthday to you. তলায় আছি বলে কত ফাংশন, কত কিছু অ্যাটেন্ড করতে পারছি। বাড়ির এই ছোটোখাটো ফাংশনগুলো আগে অ্যাটেন্ড করতে পারতাম না যখন বাইরে থাকতাম। তো ভালোই হয়েছে। হঠাৎ মনে পড়ে কখন চলে যাব আবার। সাডেনলি সব কিছু আবার শেষ হয়ে যাবে, আবার অ্যাটেন্ড করতে পারবো না। কিন্তু যাই হোক, এখন পারছি, সেটাই সব থেকে বেশি আনন্দ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মামা, বলো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মামা। আর এই যে আরেকজন আমার, ওনাকে দিয়েছে এই মানে কি বলে সেটাকে আমি জানি না, কিছু একটা ব্লাস্ট হয় এমনভাবে ঘোরালে। ও এমনই ঘুরিয়েছে, এটা উপর দিয়ে না বেরিয়ে নিচে দিয়ে বেরিয়ে গেছে। শিট। আচ্ছা পরে দেব। ফ্যামিলির সাথে একসাথে যখন থাকি অনেক কিছু সেলিব্রেট করা হয়, অনেক কিছু আনন্দ করা হয়। সব কিছু ছোট থেকে ছোট জিনিস এমনভাবে সেলিব্রেট করতে ইচ্ছে করে, মনে হয় মানে বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ জিনিস যেমন এটা। এই যে আমাদের সুন্দর একটা ছোট্ট ফ্যামিলি। তো সেটাই মানে ব্লগটা যখনই আমি এডিট করছিলাম তখনই দেখে ভাবছিলাম, আগে যখন একা থাকতাম, জায়গায় ঘুরে থাকতাম, তখন একাই বার্থডে সেলিব্রেট হতো, একাই অ্যানিভার্সারি সেলিব্রেট হতো। না থাকতো মা, না থাকতো বাবা, না থাকতো শ্বশুর শাশুড়ি, না থাকতো ভাই বোন। তো এটার থেকে কষ্টের জিনিস আর কিছুই হতে পারে না। তো আমাদের কেক কাটিং, খাওয়া দাওয়া, কেক খাওয়া শেষ হলো। এখন হচ্ছে দিদি আর গুনগুনের ডান্স। গুনগুন বলে ছাদে পার্টি হচ্ছে আর ডান্স হবে না, এমন তো হতেই পারে না। কুট্টিমা গিয়ে স্পিকারটা নিয়ে আসো তো, মানে স্পিকারে গান বাজিয়ে ও নাচুন করবে, এটাই সব থেকে ওর আনন্দ।
আমাদের যে কোনো পার্টির একটার পর একটা পর্ব চলে। নাচ গান শেষ করে এবার চলে গেলাম নিচে। আজকে রাত্রে অনেকটাই লেট হয়ে গেছে খেতে বসতে। আমি গিয়েছিলাম একটু ডাক্তার কাছ থেকে এসে আবার এখানে এসে পৌঁছেছি, অনেকটা লেট হয়ে গেছে। এই যে সবার আগে সন্টু উপস্থিত, সন্টু বসে পড়েছে খেতে আমাদের সাথে। ও বড়দের সাথে খেতে বসলে নিজেকে খুব প্রাউড ফিল করে। কিসের নিমন্ত্রণ খেতে বসেছো? আমি জল দিয়েছি না, আমি ফেলবো না, তুমি ফেলতে পারবে না, তুমি ছোট্ট না। আমি বড় বাচ্চা। কবে থেকে? আমি বড় ছোট বাচ্চাকে তোমরা আমরা। আচ্ছা তাহলে মাম্মাম বসো, তুমি সবাইকে খেতে দাও। কেন তুমি খাইয়ে দেবে? কথা মিষ্টি কেন কথা বলিস? আমাকে খাইয়ে দেবে তুমি? মাম্মামের বার্থডে। তোমাকে নিমন্ত্রণ করেছি রে মাম্মামে। হ্যাঁ কখন? এখন ওই এখন করেছে। কালার কি দিয়েছে? ভাত। টেন্টু, এই ভাতটা খাবে তুমি? হ্যাঁ। কি দিয়ে খাবে? এটা ডালু দিয়ে? বেগুন ভাজা তো তুমি খাবে না। না, ওটা আমার কাছে বেদন রাজা। এটা তো চচা তিউতাম্বার। কি তাঙ্গা বেদন রাজা। মামামের সাথে বাড়িতে কি নিয়ে এসেছে? দাও। আর এখন কিন্তু সুগার লাগে। এটা কিন্তু আমরা গাছের খুব চাপ। এই, তুমি ধরছো কেন? মেপে আজকের মেনু খুব সিম্পল বাট খুব টেস্টি। প্রথমে পড়ে গেল খাসার চালের ভাত আর বেগুন ভাজা আর ডাল তড়কা। খেতে এটা গরম। ডালটা দিয়ে মাখো, ভাতটা মাখো। ডালটা দিয়ে মাখো, ডাল দিয়ে দাও, তুমি ডাল দিয়ে ডালটা দিয়ে ভাতটা মাখো। এবার খাও শেষ। খাও 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 খাও। দেবে দেবে তোমাদের। এরপরেই পাতে চলে এসেছে কলা পাতায় মোড়া ইলিশ মাছের পাতুরি। একদম অফ সিজনে ইলিশ মাছ, গায়ে তেল হয়, গন্ধ হয়, টেস্ট হয়। এটা যেমন অন্যরকম স্বাদ। যখন বর্ষাকাল আসে তখন এক রকমের ইলিশ মাছের টেস্ট হয়, আর এখন যে ইলিশ মাছ আছে ওটার অন্য রকমের টেস্ট। একবার ট্রাই করে দেখো তোমরা। আমার দিদি সব কিছু রান্না করেছে আজকে। এটা হয়েছে শস্য দিয়ে ভাপা। ইলিশ মাছের পর চলে এলো পাতে ব্রয়লার চিকেন। আমরা নর্মাল চিকেনটা খেতে একটু পছন্দ করি, একটু সফট হয়, গুনগুনো খেতে পারে সেজন্য। আর এই ছিল আমাদের আজকের মেনু, বার্থডে মেনু। সব কিছু ভালো ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। খাওয়া দাওয়া করতে গুনগুনটা হঠাৎ একটু ব্যথা পেয়ে গেল। ব্যথাটা পাওয়ার পরে সবাই একটু আপসেট হয়ে গেছে, একটু মুখটা কেটেও গেছে। তারপর আর ব্লগও করা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া সেরে আমরা যে যার বাড়ি চলে গেছি। আর গুনগুন তো ব্যথায় একটু কান্নাকাটি করেছে, তারপর ঠিক হয়ে গেছে, বড় হচ্ছে তো আস্তে আস্তে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থেকো তোমরা সবাই। স্যান্ডউইচ মুখে দিয়েও ভালো লাগে। ভালো লাগে, টেস্ট আছে। এর সময় যেতে কইছো আর দিন দিয়ে দিও আর খাইছে বাড়ি। কিচ্ছু কিচ্ছু হয়নি। ব্যথা পাইছে, কাটতে গেছে গা।